আচ্ছা, আমরা শুরু করব ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস থেকে। প্রথমে পড়ব ট্রান্সলেশন অফ কোঅর্ডিনেট, তারপরে রোটেশন অফ কোঅর্ডিনেট, আর শেষ করব ক্যানোনিক্যাল ফর্ম বা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়ে। তো এইটাই মোটামুটি আমাদের প্ল্যান। তো আমরা শুরু করছি। আমাদের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস বা ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সেস। ব্যাপারটা বেশ সহজ, অন্তত এর যে দুটো পার্ট, এক নম্বর হচ্ছে ট্রান্সলেশন, আর দু নম্বর হচ্ছে রোটেশন। তার মধ্যে এই ব্যাপারটা যে কোনো ক্লাস 11-12 এর ছেলে যে প্রথম কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছে তার কাছেও জলের মতো সহজ। তো সেই জায়গাটা থেকেই আমরা শুরু করব। ধরা যাক আমাদের কাছে একটা কোঅর্ডিনেট অ্যাক্সেস আছে, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন মনে করি পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে হচ্ছে এ অ্যান্ড বি। তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস থেকে পি এর ডিস্টেন্স, মানে এই অংশটা হচ্ছে ক্যাপিটাল এ, এবং এক্স অ্যাক্সিস থেকে পি এর ডিস্টেন্স মানে এই অংশটা হচ্ছে ক্যাপিটাল বি। বেশ, এইবারে এক কাজ করা যায়। এইবারে মনে করি আমরা এই অ্যাক্সেস মানে এক্স আর ওয়াই, এই অ্যাক্সেসটাকে নিয়ে কাজ করতে চাই না। মানে আমরা যে মেজারমেন্ট গুলো করেছি পি পয়েন্টার, সেই মেজারমেন্ট গুলো আমরা এই দুটো অ্যাক্সেসের রেসপেক্টে করতে চাই না। আমরা দুটো ডিফারেন্ট অ্যাক্সেসের রেসপেক্টে সেটা করতে চাই। মনে করি আমার কাছে একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম আছে, যার এক্স অ্যাক্সিস, নতুন এক্স অ্যাক্সিস হচ্ছে এটা, এবং নতুন ওয়াই অ্যাক্সিস হচ্ছে এইটা। এই নতুন এক্স অ্যাক্সিসটার নাম আমি দিলাম এক্স ড্যাশ, এবং নতুন ওয়াই অ্যাক্সিসটার নাম দিলাম ওয়াই ড্যাশ, এবং নতুন যে অরিজিনটা তার নাম দিলাম ও ড্যাশ। তাহলে আমি কি করলাম? আমি ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারি যে আমার পুরনো যে কোঅর্ডিনেট সিস্টেমটা ছিল, মানে এই এক্স এবং এই ওয়াই, এই দুটো অ্যাক্সিস, এই দুটোকে ঠিক যেন আমি সরিয়ে নিয়ে এলাম নতুন এই দুটো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এখন এই যে নতুন সিস্টেম এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশে খুব স্বাভাবিকভাবেই পি এর নতুন কোঅর্ডিনেট আমি পাবো। মনে করি পি এর সেই নতুন কোঅর্ডিনেট হবে এ ড্যাশ বি ড্যাশ। তাহলে সেই যে এ ড্যাশ বি ড্যাশ আমি পাচ্ছি, সেই এ ড্যাশ বি ড্যাশের সঙ্গে আমার
এ বি এর সম্পর্কটা কি হবে সেটা বোঝার জন্য আমাকে সব থেকে আগে দেখে নিতে হবে এই এ ড্যাশ বি ড্যাশ ব্যাপারটা কি। এই এ ড্যাশ, এই যে আমি এখানে একটা এই রংটা ইউজ করি, এই যে এ ড্যাশ, এই এ ড্যাশ হচ্ছে এই যে পি পয়েন্টটা, তার দূরত্ব ওয়াই অ্যাক্সিস থেকে, মানে এই ডিস্টেন্সটা, এইটা হচ্ছে আমার এ ড্যাশ। এবং এক্স অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স, মানে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমার বি ড্যাশ। তাহলে এ ড্যাশ এবং এ এবং বি ড্যাশ এবং বি, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে আমি এ থেকে যদি এই অংশটুকুকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে সেটাই হয়ে যাবে আমার এ ড্যাশ। এবং বি, যেটা কিনা এতটা অংশ, সেখান থেকে আমি যদি এতটা অংশকে বাদ দিয়ে দিতে পারি, সেটাই হয়ে যাবে আমার বি ড্যাশ। তাই তো? আচ্ছা, এই যে অংশটা, এইখানে যে এইটুকু অংশ, এইটার নাম আমি যদি দিই স্মল এইচ, এবং এই অংশটার নাম আমি যদি দিই স্মল কে, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে এ ড্যাশ, যে কিনা এতটা অংশ, এবং এইচ, যে কিনা এতটা অংশ, এই দুটোকে যোগ করলে আমি পেয়ে যাব এ, যে কিনা এই অংশটা। ঠিক একইভাবে বি ড্যাশ, যে কিনা এতটা অংশ, এবং কে, যে কিনা এতটা অংশ, এই দুটোকে যোগ করলে আমি পেয়ে যাব বি। তাই তো? তাহলে এই যে জিনিসটা পেলাম আমি, এই যে দুটো ইকুয়েশন পেলাম, এ ড্যাশ প্লাস এইচ ইজ ইকুয়াল টু এ, এবং বি ড্যাশ প্লাস কে ইজ ইকুয়াল টু বি, এই দুটোই হচ্ছে এ ড্যাশ এবং বি ড্যাশের মধ্যেকার, এ ড্যাশ এবং এ আর বি ড্যাশ এবং বি এর মধ্যেকার সম্পর্ক। আমি কিন্তু এখনো এখনো কিন্তু আমি জানি না এইচ কেটা কি। আমি যদি একটু ভালো করে দেখি, তাহলে দেখবো যে এইচ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে নতুন অরিজিন, তার এক্স কোঅর্ডিনেট, এবং কে অ্যাকচুয়ালি কিন্তু নতুন ওয়াই অরিজিন, মানে ও ড্যাশের ওয়াই কোঅর্ডিনেট। অর্থাৎ আমি যদি নতুন অরিজিনের কোঅর্ডিনেট এইচ কে পুরনো অরিজিনের রেসপেক্টে জানি, তাহলে আমি কিন্তু নতুন এক্স অ্যাক্সিস কে পুরনো এক্স অ্যাক্সিস এর টার্মে লিখতে পারবো, এবং নতুন ওয়াই অ্যাক্সিস কে পুরনো ওয়াই অ্যাক্সিস এর টার্মে লিখতে পারবো। তার মানে আমি যদি সিম্পলি আমার অ্যাক্সিসটাকে ট্রান্সলেট করি, কোনো দিকে না বেঁকিয়ে, মানে আমার অ্যাক্সেসটা সোজা ছিল, সেই সোজাসুজি আমি নিয়ে গেলাম এইচ কে পয়েন্টে তার অরিজিনটাকে, নতুন অরিজিনকে, তাহলে এই দুটো রিলেশন আমি পাবো, যেখানে এ বি হচ্ছে পুরনো অ্যাক্সেসের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেট, এবং এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে নতুন অ্যাক্সেসের রেসপেক্টে পি পয়েন্টের কোঅর্ডিনেট। তো এটাকেই বলা হয় ট্রান্সলেশন অফ অ্যাক্সিস।
ট্রান্সলেশন অফ অ্যাক্সিস তাহলে কি হলো? ট্রান্সলেশন অফ অ্যাক্সিস হচ্ছে আমি আমার অ্যাক্সিসটাকে কোনোভাবে ঘোরাবো না, আমি শুধু সেটাকে নিয়ে শিফট করিয়ে দেবো অন্য জায়গায়, তাকে কিন্তু আমি কোনো দিকে রোটেট করবো। তাহলে সেই ট্রান্সলেশন অফ অ্যাক্সিস যদি আমি করি, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট, নতুন কোঅর্ডিনেটকে আমি এই দুটো ফর্মুলার মাধ্যমে ডিসাইড করতে পারি। তো সেটাই হচ্ছে আমার ট্রান্সলেশন অফ অ্যাক্সিস।